আমার আর আমার স্ত্রীর সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি আপনাকে খুন করে দেব, বুঝতে পেরেছেন? আবেদনকারী শ্রীমতী কুসুম গাঙ্গুলি এবং শ্রী আয়ুষ্মান গাঙ্গুলি পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে বৈবাহিক সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উভয় পক্ষের স্বেচ্ছায় ও প্রদত্ত সম্মতির ভিত্তিতে তাদের বিবাহ বিচ্ছেদের ডিক্রি মঞ্জুর করার জন্য আদালতের নিকট আবেদন জানানো হচ্ছে। এই বয়ানে আপনাদের কিছু যোগ করার আছে কিংবা সিদ্ধান্ত বদলানোর আছে? সিদ্ধান্ত বদলানোর আছে মানে? সিদ্ধান্ত বদলানোর হলে ওরা এখানে বসে থাকতো না, মানে আমি কিন্তু আপনি ফালতু টাইম ওয়েস্ট করছেন, কিন্তু এত পড়ে কোনো লাভ নেই। তাড়াতাড়ি সইটা করুন, মিষ্টিমুখ করুন, আমাদের বেরোবার তাড়া আছে। ফার্স্ট তারা থাকলে আজকে বাড়ি যান, পরে আসবেন। সেটা সম্ভব না হলে ধৈর্য ধরুন, আমাকে আমার কাজটা করতে দিন। আপনি কাজটা এর জন্য করছেন তো? কি বলেছিলাম? অর্ধেকটা কাজের আগে, বাকিটা কাজের পরে। এখন অবধি আপনি ডিভোর্সের সিল মারেননি, তাও পুরোটা দিলাম। এবার ঝটপট সাইন করে সিল মেরে ডিভোর্সটা ফাইনাল করুন, আলাদা করুন এদের। এসব সাইন সিল কোনো কিছুরই পরোয়া করি না আমি। আপনি কোনোভাবেই আমার থেকে কুসুমকে আলাদা করতে পারবেন না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ডিভোর্স দিতে ইচ্ছুক নন। তাহলে আলাদা হতে চাইছেন কেন? আসলে আমরা আপনাকে প্রশ্ন করার টাকা দিচ্ছি না, সই করার। সব কিছুর একটা পদ্ধতি, প্রোটোকল থাকে। আমাদের কিছু প্রশ্ন করে উত্তর লিখতে হয়, তবেই ডিভোর্স ফাইনাল করতে পারি। এইভাবে জোর করলে হয় না। আর আপনি না বেশি এইভাবে জোর করলে আইন আপনার এগেনস্টে স্টেপ নেবে। আমিও কমপ্লেন করব আপনার নামে। কমপ্লেন করবেন না? কমপ্লেন কাউন্টার কমপ্লেন করবি? আপনি এটা কি করলেন? আপনি ওনার মাথা ফাটিয়ে দিলেন। এই কথা বলাচ্ছেন? আসলে কি বলুন, বসুন। ইস, চোট লেগে গেছে তো আপনার। ও নিন, চোটটা সামলান, চোটটা সামলান। বসুন। আপনার কোনো কাজ করতে হবে না, আপনি রেস্ট নিন তো বাবা, আপনি রেস্ট নিন। আপনার কি যেন প্রশ্ন ছিল? হ্যাঁ, যে ওরা কেন আলাদা হচ্ছে, রাইট? আসলে স্যার, এই লোকটা না আমার কোনো পরোয়াই করে না, কোনো খেয়াল রাখে না আমাকে বিয়ে করেও আমাকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছে। কি হলো, চুপ করে বসে আছেন কেন? বললো তো কুসুম। আরে কুসুমের পয়েন্টটা লিখবেন না? তো কথা শুনছে না, বলছি লিখতে বসে আছে। ডান। হ্যাঁ, এবার আয়ুষ। আসলে স্যার, আমারই ভুল হয়েছে বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে। আমি বুঝতে পারিনি ওর এই ইনোসেন্ট চেহারার পেছনে একটা লোভী মেয়ে লুকিয়ে আছে, যে শুধুমাত্র আমার টাকাকে চায়। আমি বুঝতেই পারিনি যে এই মেয়েটা আমাকে না, আমার নাম আর আমার টাকাকে চায়। তাই তো আমার বন্ধু সেজে এ আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আমার আর আমার স্ত্রীর সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি আপনাকে খুন করে দেব, বুঝতে পেরেছেন?